সপ্তাহ পেরিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ নাইট। তবে এবারে হিসাব নিকাশ একটু আলাদা। কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ নাইটের মূল আকর্ষণ রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে এমিরেটসে ডেকল্যান রাইসের দুটি অসাধারণ ফ্রি কিক এবং মিকেল মেরিনোর একটি গোলের মাধ্যমে ৩-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার পর বার্নাবুতে এসে রিয়াল মাদ্রিদ কি সেই প্রতিশোধ নিতে পারবে? বার্নাবুতে রিয়াল মাদ্রিদ যে একটা হরর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, সেই হরর অ্যাম্বিয়েন্সের জন্যই সেকেন্ড লেগের ম্যাচটা এতটা গুরুত্বপূর্ণ। এই বার্নাবুর ম্যাজিক্যাল নাইটে হয়তোবা রিয়াল মাদ্রিদ কামব্যাক করলেও করতে পারে। বার্নাবুর ছাদ বন্ধ করে আল্ট্রাসদের যে স্লেজিং, এই স্লেজিংকে কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদ চাইবে ডিক্ল্যান রাইসকে একেবারে কুক করে দিতে। আর্সেনাল 3-0-তে এগিয়ে থাকার পরেও রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের মনে একটা আশার আলো রয়ে গেছে যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে, কারণ নামটা যে রিয়াল মাদ্রিদ। কিন্তু সিনারিও যদি অন্যরকম হতো, যেমন ধরেন রিয়াল মাদ্রিদ 3-0-তে এগিয়ে আছে, তাহলে কিন্তু আমরা চিন্তা করতাম এখন যে রিয়াল মাদ্রিদ কাকে রেস্ট দিবে এই ম্যাচে। আমরা যদি একটু রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল ইউসিএল হিস্ট্রির দিকে তাকাই, তাহলে দেখবো রিয়াল মাদ্রিদ এই পর্যন্ত আর্সেনালের সাথে কোনো ম্যাচই জিতেনি, ইনফ্যাক্ট কোনো গোলই করতে পারেনি। রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল ফার্স্ট রেজাল্ট 0-0, 1-0 অ্যান্ড লাস্টলি 3-0। আমরা যদি রিসেন্ট মাদ্রিদের হিস্ট্রি দেখি, তাহলেও দেখতে পাবো রিয়াল মাদ্রিদের কামব্যাক হিস্ট্রি অনেক বর্ণাঢ্য। অনেক বড় বড় ক্লাবের বিপক্ষে রয়েছে রিয়াল মাদ্রিদের কামব্যাক করার এক বর্ণাঢ্য ইতিহাস। রিসেন্ট ফর্ম বিবেচনা করলে আর্সেনালের চেয়ে রিয়াল মাদ্রিদের ফর্ম যথেষ্ট ভালো, কারণ আর্সেনাল রিসেন্টলি 1-1 ড্র করেছে, তাও আবার ব্রেন্টফোর্ডের সাথে। এরকম আর্সেনাল এভারটনের সাথে 1-1 ড্র করেও ফার্স্ট ম্যাচ খেলতে এসেছিল এবং পরের রেজাল্টটা আমরা জানি। কারণ আর্সেনালের এখন মূল টার্গেট হচ্ছে ইউসিএল, সো তাদের মূল ফোকাস ইউসিএল এ তারা কিভাবে আরো সামনের দিকে এগোবে। আর রিয়াল মাদ্রিদের সাথে তারা যেহেতু একটা লিড নিয়েই আছে, সেজন্য তারা ব্রেন্টফোর্ডের সাথে তাদের মেন প্লেয়ার গুলোকে বেঞ্চ করেছিল। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের লিগের লাস্ট ম্যাচে আলাভেজের সাথে 1-0-তে কোনো মতে একটা উইন ম্যানেজ করতে পেরেছে। আর ফরমেশনের কথা বললে লাস্ট ম্যাচের মতোই ফরমেশন থাকবে বলে আমি আশা করছি, কারণ রিয়াল মাদ্রিদ ফরমেশনে খুব একটা বেশি চেঞ্জ আনবে না, কিন্তু তাদের গেম প্লেতে একটা চেঞ্জ থাকবে, যেমন অল আউট অ্যাটাকে যাবে রিয়াল মাদ্রিদ। এবং আমার মতে আর্সেনালেরও উচিত ফার্স্ট লেগের চেয়ে সেকেন্ড লেগে বেশি অ্যাটাকিং খেলা, বিকজ অফ রিয়াল মাদ্রিদ গেম প্লে। এই ম্যাচের গেম প্লে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমি বলবো রিয়াল মাদ্রিদ অল অ্যাটাক ফুটবল খেলবে, কারণ রিয়াল মাদ্রিদের কাছে এই অল অ্যাটাক ফুটবল খেলা ছাড়া আর কোনো অপশন নেই যদি তারা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে চায়। রিয়াল মাদ্রিদ খুব সম্ভবত চেষ্টা করবে প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা গোল দিয়ে দেওয়ার। তাহলে বার্নাবুর এই হস্টাইল সিচুয়েশনকে কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদ হয়তোবা কামব্যাক করলেও করতে পারে, কারণ আর্সেনাল এই প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করবে এটা দেখার বিষয়। কারণ আর্সেনালে তেমন কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই যারা এতটা প্রেশার হ্যান্ডেল করতে পারবে বলে আমার মনে হয়। তবে এই গেম প্লেতে আর্সেনাল সবচেয়ে বড় ভুল করবে যদি আর্সেনাল ডিফেন্সিভলি খেলে। আর্সেনালের উচিত হবে অ্যাটাকিং খেলা। যতটা অ্যাটাকিং রিয়াল মাদ্রিদ খেলবে, আর্সেনালের উচিত তার বিপক্ষে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলে যাওয়া। কারণ আপনি রিয়াল মাদ্রিদকে যখনই সুযোগ দিবেন, রিয়াল মাদ্রিদ আপনাকে মানে গেম থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। সবই রিয়াল মাদ্রিদ কোনো মতে 10 থেকে 15 মিনিটে একটা গোল ম্যানেজ করে ফেলতে পারে, তাহলে আমি মোটামুটি বিলিভ করি যে 80% ম্যাচ রিয়াল মাদ্রিদ বের করে নিয়েছে। কারণ লাস্ট 15 to 20 মিনিটস ইন এ বার্নাবু স্টেডিয়াম অ্যামেজিং। এই সময়তে রিয়াল মাদ্রিদ অনেকটা ভয়ঙ্কর, অনেক অনেক বেশি ভয়ঙ্কর। আর রিয়াল মাদ্রিদ এই কামব্যাকে কতটা ভয়ঙ্কর সেটা আমরা সিটির ম্যাচেও দেখছি, যে লাস্ট 2 মিনিটে তারা 2 গোল দিয়েছিল। সো প্রথম 10-15 মিনিটে যদি একটা গোল দিয়েই দেয়, তাহলে রিয়াল মাদ্রিদের কাছে যেই সময়টা থাকবে, সেই সময়ে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা সকল ফুটবল ফ্যানরাই জানি। এই ম্যাচের কার্ড সিনারিওর দিকে যদি তাকাই, তাহলে দেখবো রিয়াল মাদ্রিদের জন্য বিগ লস হচ্ছে কামাভিঙ্গা, যে গত ম্যাচে লাস্ট মুহূর্তে একটি রেড কার্ড খেয়ে এক ম্যাচ সাসপেনশনে আছে। কিন্তু এই কামাভিঙ্গায় কর্তোয়ার পরে রিয়াল মাদ্রিদের বেস্ট পারফরম্যান্স ছিল। আর আর্সেনালের ক্ষেত্রে কোনো কার্ডই নেই, সো আর্সেনাল খুব ফ্রিলি ফুটবল খেলতে পারবে। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল দুই দলেরই নতুন করে কেউ ইনজুরিতে পড়েনি গত এক সপ্তাহে। সো স্কোয়াড মোটামুটি সেম থাকবে, কিন্তু রিয়াল মাদ্রিদ পাচ্ছে না তাদের ওয়ান অফ দ্য ডাইনামিক মিডফিল্ডার কামাভিঙ্গা।
সো দেখার বিষয় এটাই যে হস্টাইল বার্নাবুতে আর্সেনাল কিভাবে ফাইট ব্যাক করে, আর রিয়াল মাদ্রিদ তাদের কামব্যাকের আরেকটা ইতিহাস কি রচনা করতে পারবে কিনা, এটাই একটা দেখার বিষয়। কিন্তু এজ এ মাদ্রিদ ফ্যান আমার এই সিজনে রিয়াল মাদ্রিদ নিয়ে খুব একটা বেশি আশা নেই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট।